ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহা ইশতারা মিনাল المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে কারিমা আল্লাহ বলেন, বান্দারে ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই। কি করতে চাই? দুনিয়াতে মানুষ দোকানে যায় বা মার্কেটে যায় বা বিদেশ যায় ব্যবসা করার জন্য, মার্কেটিং করে। আল্লাহ বলেন, বান্দারে ও বান্দা, দুনিয়াতে মানুষ নগদেও ব্যবসা করে, বাকিতেও ব্যবসা করে। আমি মহান মালিক। দুনিয়াতে তোমরা নগদে জানমালের ব্যবসা করবা আমি আল্লাহর সাথে, আর দুনিয়া থেকে আমি আল্লাহ বাকিতে তোমাদের সাথে ওয়াদা করলাম, এর বিনিময়ে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ তাআলা ক্রয় করতে চান জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? মুমিন বান্দার, নিশ্চয়ই মুমিন বান্দার জানমালের বিনিময়ে। আমাদের জানমাল আল্লাহর জন্য আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ ক্রয় করতে চান। তার মানে আমাদের ইবাদত জানটাও আল্লাহর জন্য যদি জিহাদের ময়দানে দিতে পারি, ওই যে ফিলিস্তিনের জমিনের সন্তানদের মতো, ওই যে মুআজ মুআওয়াজের মতো নামাজে দাঁড়াইছি আল্লাহর জন্য, এই নামাজে হয়তো ইন্তেকালও হইতে পারে, তাহলে কপাল খুলে যাবে। ঠিক না বে ঠিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, বান্দারে সম্পদ দিয়েছি, ওই সব কিছু মাল, জান মাল যদি আমি আল্লাহর থেকে ও বান্দা বিক্রি করতে পারো, এর বিনিময় পাইবা তোমরা জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসা কারা কারা করতে চাই? সবাই তো করতে চাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করেছেন জানমালের বিনিময়ে সাহাবীরা, ব্যবসা করেছেন তাবিরা, ব্যবসা করেছেন তাবিরা। ও দুনিয়ার মানুষরে, এখন আমাদেরও উচিত সাহাবীদের মতো ওনাদেরকে ফলো করে ব্যবসা করতে হবে। ঠিক না বে ঠিক? বেশি কমান না, বেশি করলে গলা এমনি ভাঙা। কারণ ওনাদেরকে সামনে রেখে আমরা আমলের লাইনে অগ্রসর হতে হবে। ওনাদেরকে যদি সুপারস্টার না মানি, যারা পার্টি করে, পার্টিকে ফলো করে,
তার কর্ম, তার টিকেট, তার মার্কা জামাতেও লাগাইতে চাই, কাপড়েও লাগাইতে চাই, লুঙ্গিতেও লাগাইতে চাই, ঠিক না বেঠিক? গেঞ্জিতেও লাগাইতে চাই। আল্লাহ বলেন বান্দারে ব্যবসা করবা, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ব্যবসার জন্য কিছু রং দিয়েছি, কিছু ঢং দিয়েছি। ওই রং যদি অনুসরণ করো, ওই রং যদি লাগাইতে পারো সাহাবীদের মতো বান্দা, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। এই রং লাগানোর কারণে এই লেবাসটা হলো একটা রং, একটা ঢং, একটা সুরত, নবীর তরিকা, মাথায় সুন্নত পরা, মাথায় টুপি লাগানো, পোশাক বডির মধ্যে পাঞ্জাবি পরা, রসুল আরবির সুন্নাহ, এটা একটা রং। এই সুন্নাহ লাগাইয়া যখন কুদরতি পায়ে সাজদায় পড়ে যাইবা, তুমি হয়তো আলেম না, দাড়ি রাখছো, বড় পাঞ্জাবি লাগাইছো, তোমাকেও দেখা যায় বড় একজন মাওলানার মতো, ঠিক না বেঠি? তাহলে এই রং ডঙের অনেক দাম। এই রং ডঙের দাম আছে না নাই? বলে হুজুর রং ডঙের ব্যাপারে আল্লাহ কি বলে? হ্যাঁ, আমার মালিক বলে সিবগাতাল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমার রঙে রঙ্গিত হও। আল্লাহ কি বলছে? আমার রঙে রঙ্গিত হও। তুমি আওয়ামী লীগ করো, আওয়ামী লীগের রঙে রঙ্গিত হইছ, মার্কা লাগাইছো। বিএনপি করো, বিএনপির রঙে রঙ্গিত হইছ, মার্কা লাগাইছো। এরশাদ চাচার দল করো, তার দলে রঙ্গিত হইছো, মার্কা লাগাইছো। আল্লাহ বলে বান্দারে এই কোন রং, এই কোন ঢং, কোনো কিছুই কাজে আসবে না যদি লা ইলাহা ইল্লাল্লাহর রং ডঙ্গে তুমি যদি রঙ্গিত না হও, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেন সিবগাতাল্লাহ। দুনিয়াতে আমরা যা করব এটার উদাহরণ কোরআনের মধ্যে আছে, একটাও ব্যতিক্রম না। আমরা যাই করব সবই আছে। আল্লাহ বলে আল্লাহর আবার রং কি? আল্লাহর রং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই তরিকা দিয়েছেন, ইসলাম ধর্ম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চলাফেরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমাজনীতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রাজনীতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা কিভাবে পরিচালনা করছে, সমাজ কিভাবে পরিচালনা করেছে, সংস্থা কিভাবে পরিচালনা করেছে, দেশ কিভাবে পরিচালনা করেছে, ওই সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুযায়ী হওয়া, এটাই হলো আল্লাহর রঙে রঙ্গিত হওয়া, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলে বান্দা সিবগাতাল্লাহ, আমার রঙে রঙ্গিত হও। বলে আল্লাহর কেমন রং জানেননি? দুনিয়ার মানুষের রং রঙ্গিত হইলেন ক্ষণিকের ব্যবধানে শেষ, রোদ্রে শুকায়া জ্বলা যায়, দল শেষ, আমি শেষ। আল্লাহ বলে আমার রং থেকে উত্তম রং আর কিছু হতে পারে না। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলে বান্দারে আমার রং থেকে উত্তম আর কোনো রং হতে পারে না। বলে কেন? যেহেতু হায়াতের মালিক কে? নাকি আমার দল? তাহলে যেই রঙে রঙ্গিত হইলে ওই রঙের ওই মালিকের একটা ওয়াট, একটা কালিমা পড়ে মারা গেলে জান্নাত, অন্যদের নাম হাজার কোটি বার বলে মারা গেলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, ঠিক না বেঠি? এই জন্য জানমালের ব্যবসা কার সাথে করব বলেন তো দেখি? আল্লাহর সাথে জানমালের ব্যবসা করব। কার সাথে করব বলেন তো দেখি? আল্লাহর সাথে। আমরা তো দেখতেছি, দেখেন না, ফিলিস্তিনের জমিনের সন্তান আমরা তো এখন দেখা যায় 27 পর্যন্ত খতম তারাবি পড়লাম, আর মনে হয় তারাবি না, এখন মুসল্লি পাওয়া যাবে না। এতদিন নামাজ পড়বে, এখন অনেকে হয়তো মার্কেটিং এ ব্যস্ত, মার্কেটিং করতে করতে রোজাও অনেকে রাখে না, আছে না নাই? তাহলে কি সব শেষ হয়ে গেছে? না না না, ওরে বান্দা, শেষই হলো আসল উৎকৃষ্ট। কারণ শেষেই তো জাহান্নাম থেকে মুক্তি। আরো একটা বেদর রাত্র আছে, কারণ
অতীতে সবে কদর পাইছো কিনা জানি না, হয়তো এমন হতে পারে 29 রাত্রটাই সবে কদর হতে পারে, ঠিক না বেঠি? এই জন্য কোনো একটা মুহূর্ত, কোনো একটা দিন, কোনো একটা ঘন্টা, মাহে রমজানের কোনো একটা সেকেন্ড গুরুত্ব থেকে খালি না, ঠিক না বেঠিক? প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মাহে রমজানের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার মানুষ রঙে রঙ্গিত হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী হযরতে মুআয মুআবিয়া সব সময় শুনছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কষ্ট দিছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত কইরা মদিনা যায়, ওই মুহূর্তে ছোট ছোট বাচ্চারা, মদিনার মুসলমানেরা সবাই বের হইয়া রাসূল আরবিকে আহলান সাহলান মারহাবান সবাই স্বাগতম জানায়, সালাম করে। আর দয়ার নবী সবার আগে সালাম দিয়ে দেয়। দেখেন কেমন সুপারস্টার নেতা, আর আমাদের দেশের নেতা, এলাকার নেতা, হেরে সালাম না দিলে হে মন খুশি হয় না, অথচ নামাজও পড়ে না এক ওয়াক্ত, ঠিক না বেঠিক? আছে না নাই? এখানে নাই, অন্য জায়গায় আছে। কিন্তু আল্লাহর নবী এমন একজন নেতা, ওনার আগে সাহাবীরা প্রায় টাইমে সালামও দিতে পারতেন না, অথচ যার স্থান আল্লাহর পরের স্থান। মদিনায় সফর কইরা যাওয়ার পরে দুইজন ছোট ছোট বাচ্চা নবীর সামনে আইসা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মক্কায় কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? মক্কা শরীফে কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? আল্লাহর নবী বলে, তোমরা কেন জিজ্ঞেস করো? তোমরা তো বয়সে ছোট, বয়স অল্প, কেন প্রশ্ন করো? এত বড় প্রশ্ন কেন করো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক পীড়াপিড়ির পরে তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে শিশুরা শুনে নাও, আবু জাহেল সবচেয়ে আমাকে বেশি বাইতুল্লাহতে কষ্ট দিয়েছে। আবু জাহেলের হত্যাকারী, আবু জাহেলকে যে জাহান্নামে পাঠাইয়া দিছে দুইজন অবুঝ বান্দা। আমরা মনে করি যে ফিলিস্তিনের জমিনের মুসলমান, তাদের বিষয়, তাদের অভ্যন্তরীণ বিষয়, তারা ওখানে তারা যুদ্ধ করবে, ওটা করবে, আমরা অনেকে দোয়া করব, এটাও অনেকের মনটা খারাপ। দেখেন না, তাই যদি হয় আল্লাহ তাআলার কালামে আল্লাহ কেন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া? মুমিন হলো একে অপরের ভাই। আমার মার পেটের সন্তান, তাকে যদি কেউ হামলা করে, বায়ে বায়ে যুদ্ধ, তারপরে যুদ্ধ বাদ দিয়া শত্রুর মোকাবেলা করতে যায়, আর মুমিন যারা তাদেরকে আরো বেশি ভাই, পবিত্র কালাম দ্বারা আল্লাহ দলিল দিয়া দিছে, তাহলে তারা আক্রান্ত হয়। তাদের সেহরি নাই, খাবার নাই, দাবার নাই, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, মসজিদগুলা পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়। ও বন্ধু আমার, তাদের জন্য দোয়া করব, এটাও অনেক মুসলমানও চাই না। আমাদের দেশে আছে না না? এরে দুনিয়ার মানুষ ওই দেশের জন্য আরো কেন করবে জানো? এর কারণ হলো, সর্বপ্রথম মুসলমানদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসলমানদের জন্য দোয়া করবেন, যুদ্ধ জিহাদ করবে। ওই ঈসা নবী যে আগমন করবে, ওই মসজিদটাও ফিলিস্তিনের জমিনে, বলেন না আল্লাহু আকবার। তাহলে ওই জমিনের জন্য কান্না করবে না কেন? হাহাকার করবে না কেন? হিন্দুদের একটা মন্দিরে হামলা করলে 10 জনকে হত্যা করা হয়। মুসলমানদের আইনি অধিকার, গরু জবাই করে কোরবানি করে খাবে, এটা অন্যায়। কাফেররা মুসলমানদেরকে মেরে ফেলতেছে, এলাকায় হামলা করে শেষ করে দিতেছে। আমরা যদি প্রতিবাদ করি, কিছু মুসলমান আছে, এটা ভালো লাগে না। তুমি শুধু সিয়াম সাধনা, তুমি শুধু সালাত আদায় করবা,
কিন্তু তোমার তাকওয়া মুমিন বান্দা তোমার ভাইয়ের খবর নিবা না, তুমি মুমিন হতে পারো না। এখন এখানে আল্লাহ হরফে মুসাব্বা বফেল ব্যবহার করছেন, নিশ্চয়ই মুমিন একে অপরের ভাই। তাহলে মুমিন যদি ভাই হয়ে থাকে, মুমিন মুমিনের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? বলেন তো দেখি, বলেন না, মুমিন মুমিনের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমরা সুন্দরভাবে সেহরি ইফতার করি, এমন কি প্রমাণ আছে? ও দুনিয়ার মানুষ, ফিলিস্তিনের জমিনকে শেষ করে দিছে, এখনো মুসলমানেরা এইবারের বন্ধু আমার সবে কদরের মধ্যে বিগত যত বছর গেছে সব বছরের এবারের হামলা মাহে রমজানে সবচেয়ে বেশি হয়েছে। তারপরেও বাইতুল মুকাদ্দাসে 2 লক্ষর থেকে বেশি মুসলমান একত্রিত হইয়া লাইলাতুল কদর পালন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কয়জন আসছি? আমরা তো পরীক্ষার মধ্যে নাই, এই জন্য দিক দিক থেকে ছুটে এসে আল জাজিরা সংবাদ, ভয়েস আমেরিকা, বিবিসি লন্ডন, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার করছে এই বছর যেই পরিমাণ বাইতুল মুকাদ্দাসে মুসলমান এসেছে বিগত লাইলাতুল কদরে এত পরিমাণ আসে নাই। 2 লক্ষর উপরে মুসলমান বাইতুল মুকাদ্দাস ঘুরে আশেপাশে এলাকা সব ভরপুর হয়ে গেছে। এর মানে হলো রাসূল আরবী 1000 বছর আগে ঘোষণা দিয়ে গেছে, যতই হামলা করুক না কেন মুসলমানদের উপরে, কিন্তু বাইতুল মুকাদ্দাস দখল করার ক্ষমতা নাই। মুসলমান মরবে, শহীদ হয়ে বয়ে প্রত্যেক দেশ থেকে কিছু মুসলমান যাবে, কিন্তু বাইতুল মুকাদ্দাস কোনোদিনও কিয়ামতের আগ পর্যন্ত কাফেররা দখল করতে পারবে না। এটা 1000 বছর আগে আমাদের নবী বলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? রক্ত দিচ্ছে তারা, তারপরেও তাদের কোনো ভয় নাই, জানে বাইতুল মুকাদ্দাস গেলে হামলার শিকার হতে পারি না। সেহরি আছে না, ইফতার আছে না, সকালবেলা ভোর রজনীতে কোনো খাবারের আশায় আছে, কিচ্ছু নাই। টার্গেট এই ভূখণ্ডে বাইতুল মুকাদ্দাস, এই পবিত্র ভূমিতে অধিকাংশ নবীরা এসেছে। এই পবিত্র ভূমি রক্ষা করার জন্য সন্তান দিয়ে দিব, স্ত্রীকে বিধবা করব, তারপরেও এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে মুসলমানেরা কিয়ামত পর্যন্ত রক্ত দিয়ে দিবে, তারপরেও কাফেরদের দখলে দিবে না। আল্লাহু আকবার। এটা রাসূল আরবী 1000 বছর আগে। আর যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, অনেকে আমরা বলি না যুদ্ধ বন্ধ, তাহলে মনে করবেন রাসূলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আরে আল্লাহর নবী খালি দোয়াই করেন নাই, সবচেয়ে বড় দায়ী আমাদের নবী যা দোয়া করছে সরাসরি ডাইরেক্ট, ইনডাইরেক্ট না ডাইরেক্ট কবুল হয়ে গেছে। তারপরেও নবী কেন যুদ্ধের ময়দানে গেলেন? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, কেন গেলেন? যখন যুদ্ধের দরকার, তরবারি চালানোর দরকার। গত কয়েকদিন আগে বাইতুল্লাহর একজন খতিব বক্তৃতা দিয়েছেন, দোয়া করছি ঠিক আছে, কিন্তু তরবারি চালাইতে হলে কাফেরদের বিরুদ্ধে তরবারি চালাইতে হবে, বাসায় বাড়িতে বসে থাকলে চলবে না। ঠিক না বেঠিক? বাইতুল্লাহর খতিব ওনারা যদি একটু সরকার বিরোধী কথা হয়, সাথে সাথে ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, ওনারা যদি ভয় না করে, আমরা কেন ভয় করব? ঠিক না বেঠিক? কারণ মরতে তো একদিন হবে। যেই দেশের মুসলমান মুহূর্তে মার সামনে সন্তানের ইজ্জত নষ্ট করা হয়, বাবার সামনে কন্যার ইজ্জত নষ্ট করা হয়, বন্দীদেরকে বন্ধু আমার ওষুধ ইত্যাদি বিভিন্ন কিছু সেবন করে শেষ করা দেয়। না না না, শেষ করা যাবে না। কারণ আল্লাহর নবীর হাদিস, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কিল মানসুরিন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল। বরঞ্চ বন্ধু আমার, আমরা কিয়ামতের আগে এখন যেমনই করে আমাদের দেশে গণতন্ত্রের কয়েকটা দল আছে, এই দলগুলার কিয়ামতের আগে ইমাম মেহেদী, ঈসা নবী আসার পরে এগুলার নামগন্ধ থাকবে না।
ইমানদারেরা বন্ধু আমার, ঈসা নবী এমনকি ইমাম মেহেদীর দলে ইমানদারেরা বায়াত গ্রহণ করবে। আর যারা মুনাফিক, যারা কাফের মুনাফিক সহ দাজ্জালের পক্ষে বায়াত গ্রহণ করবে, যারা দাজ্জালের পক্ষে যাবে তখন দলবিদল কোনো কিচ্ছু থাকবে না। কাফেররা সবাই দাজ্জালকে খোদা মানে, মুনাফিকরাও যদি মাইনা থাকে এই দিক ওই দিক পাও দিতে চাই দুই নৌকার মধ্যে, তারাও সেই দলে চলে যাবে। এই জন্য এখন থেকে ইমানকে পরিশুদ্ধ করো। শুধু নামাজ পড়লে চলবে না, রোজা করলে চলবে না, দান করলে চলবে না, ইমান পরিশুদ্ধ করে রাসূল আরবী 1000 বছর আগে বলে গেছে কিয়ামত পর্যন্ত একটা দল যুদ্ধ করবে, তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে হত্যা করা হবে। না না না, জিহাদ নামক এই আয়াত আছে, নামাজের মধ্যেও পড়ি, কিন্তু জিহাদটা বন্ধ হয়ে যাওয়ার কারণে মুসলমানদের উপরে এত অত্যাচার, এত নির্যাতন আর জুলুম ব্যভিচার চলছে, ঠিক না বেঠি? জিহাদের 600-র উপরে হুকুম আছে কোরআনের মধ্যে। কয়শোর উপরে? এখন নামাজে যদি আমরা এই যে কোনো আয়াত শব্দ ভুল গেলে সাথে সাথে ওটা দৌড়ায় আনিছি, যেহেতু খতম হয় বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতে আছে, কিন্তু আমরা আস্তে আস্তে পড়ি। আবার বিসমিল্লাহটা পবিত্র কালামের সূরা নমলের কয়েকটা আয়াতের পরে আছে পৃষ্ঠার ভিতরে। এখন যদি বিসমিল্লাহটা ইমাম যদি আসতে পড়ে, একদিনও যদি জোরে না পড়ে সকলের পরিপূর্ণ খতম হবে না। এই জন্য গতকালকে একবার বিসমিল্লাহ জোরে পড়ছি কিনা আপনাদের মনে আছে? শুরুতে আমি বিসমিল্লাহ জোরে পড়ছি, যেহেতু বিসমিল্লাহ একটা আয়াত, একই রকম একবার পড়লে সকলের খতম আদায়, এই জন্য জোরে। এমন এটা যদি গোপনে রাখি অন্য যুক্তি খাড়ায় চলবে। তেমনি করে জিহাদের আয়াত আছে, আয়াত আপনি উঠাইতে পারবেন না, আইন উঠাইতে পারবেন না, তেলাওয়াত যদি উঠাইয়া দেন তখন বলে এগুলো উঠাই রেখে নেন, কিন্তু এগুলার আইন বাস্তবায়ন করতে গেলে তখন আমি আর বাটপারি করতে পারবো না, সিটারি করতে পারবো না, রাহাজানি করতে পারবো না, কলমের খোঁচায় সুদ ঘুষ খাইতে পারবো না, তখনই আলেমের বিরুদ্ধে কলম ধরা হয়, ঠিক না বেঠি? কোথায় যাবেন? আসেন পারলে উঠাইয়া দেন। না না, সম্ভব হবে না। 1500 বছর আগের যে ঘোষণা, ওই যে জান মাল দিয়েছে সাহাবীরা, জানও দিয়েছে। মুআযের টার্গেট, দয়ার নবী যেই দিন মদিনায় গেছে ওই দিন মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে, আপনাকে কে সবচেয়ে বেশি হামলা করছে? আমাকে আবু জাহিল্লা হামলা করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওদের বয়স কোন riwayate আসে 9 বছর বা 10 বছর বা 10 বছর বা 11 বছর, মুআওয়াজ 2 ভাই। এখন জানমাল এতদিন বাবা থাকতে ওর বাবা মারা গেছে, মাল দিয়েছে দিনের রাস্তায়, এখন বাবা নাই। এইদিকে বন্ধু আমার বদর যুদ্ধের দামামা বেজে গেছে। বদরের যুদ্ধের দামামা যখন বাজলো, ওর মা জননী কান্না করে, হাইরে আমার যদি স্বামী থাকতো, আমার স্বামীটা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারতো, আমার স্বামী জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যদি শাহাদাতের পেয়ালা পান করতো, কিয়ামতের আদালতে আমি শহীদের স্ত্রী হিসাবে দাবি করতে পারতাম। আল্লাহু আকবার। আর ছোট 2 ভাইয়ের টার্গেট ছোটবেলা, তখন মাত্র বয়স 4-5 বছর বা 5-6 বছর বয়স ছিল। কয়েক বছর পরে যখন বদর যুদ্ধের ঘোষণা চলে আসে, মা জননী বাড়িতে যায় নামাজে হাত উঠে কান্দে, আল্লাহ স্বামী যদি থাকতো, রাসূল আরবী এই যুদ্ধের মধ্যে নিজে কমান্ডার, আল্লাহর নবী নিজে নেতা, এমন একজন সুপারস্টার, আমার স্বামীটা যদি সেনাবাহিনী হইয়া বদর যুদ্ধের মধ্যে জান দিয়া মাল দিয়া যুদ্ধ কইরা যদি শহীদ হইতে পারতো, আল্লাহ রে কিয়ামতের আদালতে তো আমি দাবি করতে পারতাম শহীদের স্ত্রী হিসাবে। সুবহানাল্লাহ। কেমন টার্গেট দেখছেন? আমরা তো জানতো দূরের কথা, মাল দিতে কই মসজিদে এটাই রাজি না। লক্ষ লক্ষ টাকা আছে, 20 টাকা 50 টাকা 100 টাকা এটা বাইর করি, এখানে নাই, ঢাকাতে আছে, ঠিক না বে ঠিক? আমাদের অভ্যাস এমন, হাইরে সম্পদ, ওই যে মা তাকায় আছে, বাবা তাকায় আছে, আশেপাশে গুরুস্থান থেকে
কোন সন্তান আছো বাবা মার পাশে ঘুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছো? আমার মনে হয় না। সবে গতকালকে দোয়া করছে, আমার মনে হয় না। সবাই গতকাল কোরআন পয়রা পয়রা মা বাবার জন্য নিজে আলাদা হুজুর দোয়া করছে, সবার জন্য নিজে আলাদা দোয়া করছে, সবাই আমার মনে হয় না। করলে তো ভালো কথা। মা বাবার টার্গেট, মা জননী কান্না করে, আল্লাহ সন্তান দুইটাও ছোট, মাত্র 9 বছর 10 বছর, এরা কি বা যুদ্ধ করবে? আল্লাহ দয়ার নবী নিজে কমান্ডার, দয়ার নবীর পক্ষে যদি আমার সন্তানগুলা না এরা তো ছোট বাচ্চা, এটা তো সম্ভব না। আর ওইদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে, যারা যুদ্ধ করবা, মুসলমানদের ঐতিহ্যের লড়াই, কালেমার লড়াই, কালামের ঝান্ডা কারা কারা হাতে নিয়ে যুদ্ধ করবা, ও সাহাবীরা তোমরা একত্রিত হয়ে যাও। মুরব্বী বুঝি না, গরিব বুঝি না, বড়লোক বুঝি না, সবাই একত্রিত হয়ে যাও। একটা বিশাল বদর প্রান্তের মাঠের মধ্যে সাহাবীরা একত্রিত হয়ে গেল, লাইন ধরলো সারিভাবে। কিভাবে? সারিভাবে লাইন ধরলো। একজন একজন করে বাছাই করতেছে, বাছাই করতে করতে মুআওয়াজ 2 ভাই, মাঝ বড় ভাই, ছোট ভাই মুআওয়াজ, বড় ভাই একটু লম্বা, 1 বছরের বড়, ছোট ভাই একটু খাটো, বড় ভাইকে নিছে, ছোট ভাইকে আল্লাহর নবী নাই। এখন ছোট ভাইয়ের মনটা খারাপ, কারণ অনেক দিন আগ থেকে আসা, কারণ এমন একটা টার্গেট করছে। ছোট 2টা ভাই, টার্গেট হলো বড়। আল্লাহ যেহেতু আবু জাহিল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সব সময় অত্যাচার করছে, কষ্ট দিছে, আল্লাহ আমরা 2 ভাই একত্রিত হইয়া আবু জাহিলকে হত্যা করতে চাই, জাহান্নামে ফাড়াইয়া দিতে চাই। আল্লাহু আকবার। ওই মদিনায় যেই দিন সফরে গেছে, সর্বপ্রথম হিজরত কইরা ওই দিন থেকে তারা টার্গেট করছে, আবু জাহিল্লাকে এক নয় হত্যা করব, না হলে আমরা মুআওয়াজ 2 জন ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। কেমন টার্গেট দেখছি? আমরা তো টার্গেট ছাড়া ঘুরি, আমাদের টার্গেট নাই। টার্গেট খালি বাড়ি গাড়ি, টার্গেট খালি মাস শেষে বেতন নিব। টার্গেট থাকতে হবে জান্নাত, জানমালের বিনিময়ে জান্নাত ক্রয় করা। এই আয়াত তেলাওয়াত করা হয়েছে, ঠিক না বেঠিক? টার্গেটে চলতে হবে। ও দুনিয়ার মানুষ, যখনই মাঝের বরাবর আর মাঝকে নিল, কিন্তু মুআওয়াজকে নিল না। ছোট ভাই কান্না বাপ, বড় ভাইকে বলতেছে, আর আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার অনেক দিনের আশা, অনেক দিন থেকে আশা করছি যে আপনার সাথে নবী গো, আপনার দুলা, আপনার পায়ের চরণে মাথা ঝুঁকাবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব। এই যুদ্ধের মধ্যে আপনি কমান্ডার, জানমাল বিনিময়ে আল্লাহকে পাইতে চাই। আমাদের তো মাল নাই, কারণ আমাদের বাবা নাই। বাবা যদি থাকতো, বাবা বড় সৈনিক হইয়া আপনার হাতে বায়াত গ্রহণ করে বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতো। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2টা ছোট ভাই, বাড়িতে আমাদের মা ছাড়া কেউ নাই। আল্লাহর নবী গো, আমার বড় ভাইকে নিছে, আমাকে একটু নেন না। নবীজি বলতেছে, তুমি ছোট? না, আমার তাহলে আপনি যদি আমাকে না নিতে চান, শক্তির একটা পরীক্ষা করেন। কিসের পরীক্ষা? শক্তির একটা পরীক্ষা। কি পরীক্ষা? বড় ভাইয়ের সাথে একটু আমার কুস্তি লাগান, জব্বরের বলি খেলা আছে না নাই বাংলাদেশে? এটা আন্তর্জাতিক খেলা হয়ে গেছে। একটু কুস্তি লাগান, আমি যদি আমার বড় ভাইকে মাটিতে পালাইয়া বুকের মধ্যে বসতে পারি, আমাকে নিবেন তো ইয়া রাসূলুল্লাহ? দেখেন কেমন মহাব্বতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিবেন তো যুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যুদ্ধে নিবেন তো। এইভাবে যখন বলতেছে, দয়ার নবীর মনটা গলে গেল। হ্যাঁ ঠিক আছে। সাহাবীরা তাকায় আছে, এইদিকে 2 ভাইয়ের কুস্তি শুরু হয়ে যাবে। ছোট ভাই ইশারা বড় ভাইকে বলতেছে, বাইরে তোর সাথে কুস্তিতে পারা আমার পক্ষে সম্ভব না। আমরা ওই যে মদিনায় রাসূল আরবি সর্বপ্রথম সফরে গেছে, ওই দিন থেকে টার্গেট করেছিলাম যে আবু জাহিল্লাকে আমরা 2 ভাই মিলা হত্যা করব। বাইরে তুই জান্নাত
জান্নাতে চলে যাবি। তুই একটু বড় হওয়ার কারণে 1 বছর হওয়া আগে 1 বছর বেশি বয়স হওয়ার কারণে, ও ভাই আমার কি 1 বছর ছোট হওয়ার কারণে এটা চোখের ইশারায় বুঝাইতেছে আমি কি জান্নাতে যাইতে পারবো না। তুই একটু আলতোভাবে ধর, আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ কইরা দে। তুই একটু, আমি পেঁচ দেওয়ার সাথে সাথে মাটিতে শুয়া পড়বি। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, উভয় ভাইয়ের কুস্তি লাগা শুরু হয়ে গেল। যখন লেগে গেল তখন আলতোভাবে যেই পরামর্শ, কলা কৌশল, আল আকলু তাকফিফিল ইশারা, জ্ঞানী তারা বুঝে, তারা শুধু ইশারায় ইশারা করছে, কাম হয়ে গেছে। বড় ভাই আলতো করে ধরছে, ছোট ভাই প্যাচ দিয়ে পালাইয়া দিছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে বয়ে গেছে, সাহাবীরা তাকবীরের ধ্বনি দিয়া দিল আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, মাজ মুআবিয়া দুনো ভাই টার্গেট হলো নবীর বড় শত্রু আবু জাহিল্লাকে হত্যা করবে। আমাদের টার্গেট থাকতে হবে, অস্ত্র না থাক, আমরা তাহাজ্জুদের চোখের পানি দিয়া আল্লাহর কাছে টাকা চাবো, আল্লাহর কাছে অস্ত্র চাবো, আমাদের দেশকে শক্তিশালী বানানোর জন্য দোয়া করবো। আল্লাহ আমরাও যেন ইসরায়েলি কাফেরদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে পারি, ঠিক না বেঠি? আরে মেয়ে, দোয়া করা যাবে না? অন্তত দোয়া তো করা যাবে নাকি? এ দুনিয়ার মানুষ রে, উভয় ভাই যখন পেরে গেল, ছোট ভাইকে নিয়ে নিল। ও দুনিয়ার মানুষ, সময় সংকীর্ণ, একটার উপরে বেজে গেছে। এ যুবক, খেয়াল করে শুনো, এখন তো দেখা যায় আমরা যে মাল, আমরা যে ইবাদত পরিপূর্ণভাবে দিব, এটাও ঠিক মতো দিই না। কেউ আছে কোনো মতে রোজা রাখি, আসর পড়ি না, মাগরিব পড়ি না, আবার তারাবিতে আসতে যায় 4 রাকাত পড়া জায়গা, কেউ আছে ফরজ পড়া জায়গা, কেউ আছে 8 রাকাত পড়া জায়গা, কেউ আছে 12 রাকাত পড়া জায়গা। সবাই খালি সুবিধা খোঁজে। তাহলে আল্লাহ যদি খোঁজে, আল্লাহ যে বলছে, গতকাল সূরা আলাক সর্বপ্রথম সূরা, যেই সূরা সর্বপ্রথম 5 আয়াত জিবরিল আমিনের উপরে নাজিল হয়েছে, ওই সূরার লাস্টের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে বেশি বেশি সাজদা কর, বেশি বেশি সাজদা কর, আর আমি আলিকের, আমি মহান আল্লাহর নৈকট্য অর্জন কর। সুবহানাল্লাহ। তাহলে যারা 20 রাকাত পরে বেশি সেজদা না কম সেজদা? বেশি সেজদা হইলে কার নিকটবর্তী? প্রতিদিন তাহাজ্জুদ পড়লে বেশি সেজদা হয় কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়লে বেশি সেজদা হয় কিনা? 5 সুন্নত পড়লে বেশি সেজদা হয় কিনা? আবার সকালে বিকালে আওয়াবিন ইশরাক পড়লে বেশি সেজদা হয় কিনা? ও বান্দা, সেজদার যত অভ্যাস করবা, এমন সেজদার বেশি বেশি যদি অভ্যাস থাকে, আল্লাহ চাইলে তোমার সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, এই সেজদা দ্বারা তোমাকে মালাকুল মউত দিতে পারে, ঠিক না বেঠি? যে যাকে ভালোবাসে মালিকের উপরে যেমন ধারণা করবে তেমনই হবে। এই জন্য আমরা বাকি মরণের আগ পর্যন্ত টার্গেট থাকবে, জানমাল আল্লাহর কাছে দিয়া দিলাম জান্নাতের বিনিময়ে। তাহলে সেজদা বেশি বেশি করব। আল্লাহ আমার এমন একটা সেজদা দিবা, ওই সেজদাই যেন তোমার সাথে যেমনই করি, তুমি বলছো একটা সেজদা যদি কবুল হয়ে যায়, 70,000 পর্দা সরাইয়া তুমি বান্দার সাথে দিদার করো, ওই সেজদার মধ্যে আমার মালাকুল মউত দিয়া দিও, তাহলে তো জান্নাতের রাস্তা সোজা খোলা, ঠিক না বেঠি? দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? এ দুনিয়ার মানুষ, পরের দিনই বদর যুদ্ধের দামামা, সাহাবীরা একত্রিত হয়ে যুদ্ধের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার হইয়া সাহাবীদের যুদ্ধ জিহাদ, আল্লাহর নবী কমান্ডার, আর সাহাবীদের মন বলতো আরো বেশি বাইরে গেছে, ঠিক না বেঠি? আর দয়ার নবী যেখানে আছে এখানে তো পাওয়ারফুল। দেখেন এর মনোভাব বুঝবেন কেমনে জানেননি? কোন বান্দা, যেই বান্দা আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে, ওই বান্দার ইবাদতের পাওয়ার খালি বাইরে যায়।
কারণ আল্লাহ তাআলার পরের স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্থান ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ আরামরত অবস্থায় রওজাতে এখনো আরামরত অবস্থায় বারবার উম্মতের জন্য দোয়া করে রব্বি হাবলি ইয়া উম্মতি। ও দুনিয়ার মানুষরে বলতে পারেন তাহলে হুজুর এত মারামারি যুদ্ধ জিহাদ কেন? আমি বলবো তাহলে আওয়ামী লীগ, বিএনপি, এরশাদ চাচা বা পাকিস্তানে বিভিন্ন দল, এই দল বিদল নিজেরা ক্ষমতা নিয়ে এত মারামারি, হত্যা মামলা ইত্যাদি কেন? ঠিক না বেঠিক? দুনিয়ার সিংহাসনের জন্য যদি এগুলা করা যায় তাহলে আখিরাতের জন্য ১৫০০ বছর আগে দয়ার নবী ঘোষণা দিয়া গেছে, তাহলে কেন ইমানদারেরা করবে না? ঠিক না বেঠিক? আর ইমানদারেরা তো কাফেরদের উপরে এমনি এমনি হামলা করে না, কাফেররা হামলা করছে এই ইসরায়েলি বাহিনীদেরকে, এরা বারাটিয়া ছিল, এদেরকে জায়গা দিয়েছে, এরা উইরা এসা জুরিরা বইয়া জায়গাটা দখল করেছে। ও বন্ধু, এই জন্য দুনিয়ার মানুষরে এখন আবার মুসলমানদের আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে এই যুদ্ধের মধ্যে সাহাবীরা শরীক হবে, আর এই যুদ্ধের মর্তবা যারা শহীদ হয়ে যাবে তারা তো জান্নাতের মেহমান হবে, তাদের স্ত্রীরাও ক্ষমা পাওয়া যাবে। মুসলমান যারা হবে, ও দুনিয়ার মানুষ সন্তান রে, এই জন্য কান্না করি, তোদের তো বাবা নাই, বাবা যদি থাকতো আজকে এই যুদ্ধের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসায় আপ্লুত হইয়া, ভালোবাসায় পাগল হইয়া, আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ দিয়া ১০০ আমি আমার স্বামীকে পাঠাইয়া দিতাম। ও সন্তানেরা, এখন তো তোমাদের বাবা নাই, এই জন্য কান্না করি, আল্লাহ আমার সন্তানগুলা তো ছোট, আমার সন্তানগুলা তো ছোট, সন্তানগুলাকে তো সম্ভব না বদর যুদ্ধে পাঠানোর জন্য। তখন উভয় সন্তান দৌড়ে আমার দুই পাশে চুমু দেওয়া শুরু করলো, বলল কি মা গো, চিন্তার কোনো কারণ নাই, বাবা মারা গেছে, সমস্যা নাই, আমরা দুই ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিস্টের মধ্যে আমাদের দুই ভাইকে বদর যুদ্ধের সেনাবাহিনী বানায়া দিছে। মা জননী আনন্দে উৎফুল্ল, আগামীকাল যুদ্ধের ময়দান, যুদ্ধের দামামা বাজতেছে। ও দুনিয়ার মানুষ, যুদ্ধ বীর বিক্রমে কাফেরদের বিরুদ্ধে, কারণ এই যুদ্ধের মধ্যে রাসূল আরবী যুদ্ধের ময়দানে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া, ফেরেশতারাও যুদ্ধ করে, সাহাবীরা যুদ্ধ করে, সাহাবীদের তো বেশি বেশি তরোয়াল নাই, বেশি বেশি বড় মজবুত কাফেরদের মতো দুনিয়ার ঢাল নাই। ও দুনিয়ার মানুষেরে, যখন যুদ্ধের দামামা বীর বিক্রমে চলে, মরুভূমির ময়দান, হযরতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে আবু জাহিল্লাকে তো চিনে না, ময়দানে তন্ন তন্ন করে খুঁজে, হঠাৎ করে দেখতেছে এক জায়গার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া ভাবতেছে, ওই যে দেখা যায় আবু জাহিল্লা বেষ্টনীর মধ্যে আছে, হায়রে আমার সাথে যদি কোনো মুসলমান মুজাহিদ আরেকজন থাকতো, দুইজনে মিলে আবু জাহিল্লার উপরে হামলা করতাম। এখন আমি একার পক্ষে তো সম্ভব না, আব্দুর রহমান একজন নওজোয়ান শক্তিশালী মুজাহিদ, একা হামলা করার সাহস পাই না, কারণ আল্লাহ তাআলা তো ছোট দুইটা বাচ্চার হাতে আবু জাহিল্লাকে জাহান্নামে পাঠাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাসূল আরবীর সাহাবী মুআওয়াজ প্রতিমধ্যে বাস পাখির নেই কোথা থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ডানে একজন বামে যায়া জিজ্ঞেস করতেছে, চাচা ও চাচা, কি রে? আবু জাহিল্লারে চিনেন? তোরা কি করবি? আবু জাহিল্লার একটু দেখাইয়া দেন। কোনা দেখাইয়া দেন না, অনেক পিরাপিরির, ওই যে কাফেরদের বেষ্টনীর মধ্যে তারা ডলডুক্কর বাজাইয়া আবু জাহিল্লা মাঝে সৈনিকের বেষ্টনীর মধ্যে আছে। বলতে দেরি ইশারা দিল, ওই যে দেখ বাস পাখি কি গতির মধ্যে আইসা বিভিন্ন প্রাণীকে নিয়ে যায়। ও বন্ধু, এর থেকে হাদিসের কিতাবের মধ্যে প্রমাণ, এর থেকে বেশি গতিতে মুআওয়াজ যাইয়া আবু জাহিল্লার উপরে হামলা করে ফেলছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, উভয়জন যাইয়া, আবু জাহিল্লা তো বড়, ঘোড়াটাও শক্তিশালী, কিভাবে কি করবে? জবাই করা আবু জাহিল উঁচা লম্বা। এখন একবার ইশারা করলো, তুমি ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিয়া দাও। ইশারা করতে দেরি যায়, ঘোড়া এক পাও কাটা হলে তো জমিনে পয়রা যাবে। এক পায়ে যখন কোপ দিলেন, ঘোড়াটা পড়ে গেল, আবু জাহিল্লা জমিনে পড়ে গেল। এই অবস্থা দেখা আব্দুর রহমান ইবনে আউফ
রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আয়েশা আবু জাহিল্লার বুকের মধ্যে বসলেন, আরেক ভাই বসলেন, আর আরেক ভাই আল্লাহু আকবার বইলা নবীর সবচেয়ে বড় দুশমনকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে বন্ধু আমার, যারা ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, ময়রাও বড় কথা কয়। আবু জাহিল্লা কয়, বাতি যারা রে, আমার গলাটা একটু বড় কইরা কাট। কেন? আমি যে বড় লিডার ছিলাম, ময়রাও অহংকারী, এটা সবাই বুঝার জন্য বড় কইরা কাট। ওই অবস্থায় এই কথা বলে, তারপরে বড় কইরা কাটছে। ও দুনিয়ার মানুষ রে, যুগে যুগে যে যত বেশি বেয়াদবি করবে, কোরআনের বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, তার বিরুদ্ধে এক নত্তর বাড়ি, নচেত জুতার বাড়ি। ঠিক না বেঠি? জুতার বাড়ি খাইছে বন্ধু আমার। ও বন্ধু, নমরুদ আরাম লাগে, জুতার বাড়ি বলে আরাম, জুতার বাড়ি খাইছে বুশ। ও দুনিয়ার কাফের, তোমাদেরকে যত বড় নেতা হও না কেন, মুসলমান যতদিন আল্লাহ বলনেওয়ালা আছে, ও দুনিয়ার মানুষ রে, অতদিন পর্যন্ত এই জমিন আল্লাহ ইসলাম রাখবে। মুসলমানের বিরুদ্ধে কেউ হাজার বুম্পিং কইরা মুসলমানকে একবারে খতম করতে পারবে না। কারণ কোরআন, কোরআন বন্ধু আমার, রাশিয়া যুদ্ধ কইরা মুসলমানদের সাথে কোরআন পইরা দিছিল। একজন হাফেজে কোরআন, কোরআন লিখে ফেলছে। ও বন্ধু, কোরআন এর দ্বারাই প্রমাণ। কোরআন থেকে আজকে আয়াতে কারিমা সংগৃহীত, জানমাল আল্লাহর কাছে বিক্রি করবা জান্নাতের বিনিময়ে। এই টার্গেট নিয়ে যদি আমরা চলতে পারি বন্ধু, আমি যদি যুদ্ধ ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমার উপস্থিতিতে বা আমাদের দেশে এই পরিস্থিতি হয় নাই, যদি হয়ে যায়, তাহলে কারা কারা আছো এই মুআওয়াযের মতো কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে ময়দানে ঝাঁপায়া পড়ার জন্য হাত উঠাইয়া দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, প্রত্যেকে বলুন আমিন। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলতে চাই, ফিলিস্তিনের সন্তানকে হামলা করে বড় ভাই ছোট ভাই আহত হয়ে গেছে, কালেমা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই অবস্থায় পানিও চাই না, ইফতারও চাই না, কিছু চাই না, আহত অবস্থায় কালেমা পড়ছে। এক ভাই আরেক ভাইকে আগায়া দেয়। সন্তান মাকে মিডিয়া জিজ্ঞেস করে, তুমি কেন খুশি? আমি খুশি এই জন্য, আমার একটা করে 7টা সন্তান ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ কইরা শহীদ হইয়া সেহরি খাইছে, ঘাস খায়া ইফতার করতেছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আমি খুশি। তাহলে আল্লাহর নবীর হাদিস দ্বারা 1000 বছর আগে, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কিল মানসুরিন লা ইয়াদুরুহুম মান খালাফাহুম। ও দুনিয়ার মানুষরে হামলা দিয়া, মামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া, জিহাদের আলোচনা করার কারণে, হক কথা বলার কারণে কেউ বন্ধ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত একদল আছে, থাকবে। ঠিক না বেঠি? এ দুনিয়ার মানুষ, এই জন্য জানমাল কার জন্য? ইন্নাল, মনে আছে না আপনাদের? ইন্নাল্লাহা শাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা, রাসূল আরবি 1000 বছর আগে এই কথাও বলছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। তাহলে বান্দা, জেলখানা থাইকা তুমি যদি শুধু আরাম বিশ্রাও, তাহলে জান্নাতে তো আসল আরাম রয়ে গেছে, ওইটা তো ব্যারাম হয়ে যাবে। ঠিক না বেঠি? তারা যদি সেহরি খায় নাই, ঘাস খায়, ইফতার করে, মা খুশি। জান্নাতের মধ্যে আমার সন্তানগুলা ইফতার করবে। কারণ শুধু এটা না, তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে শহীদ হয়। আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা তাদের রূহগুলা একটা সবুজ পাখির ভিতরে দিয়া দেয়। তা ওই সবুজ পাখিগুলা জান্নাতে ঘুরতে থাকে কিয়ামতের আগ পর্যন্ত। জান্নাতি বিচরণ কইরা কইরা জান্নাতের খাবার খাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি
সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে যারা শহীদ হয়ে মারা গেছে এমনে না, তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ বলে বালাহিয়া, বরঞ্চ তারা জীবিত। কে বলে বলেন তো দেখি? আল্লাহ বলে বালাহিয়া, তারা জীবিত। শুধু তাই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার মালিক আল্লাহ উনি ওনার পক্ষ থেকে কবরেও ওই শহীদদেরকে জান্নাতি নাজ নিয়ামত খাওয়াইতে থাকে। সুবহানাল্লাহ। ইউরযাকুন। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিম স্পষ্ট আকারে ৪র্থ নম্বর পারার ১১ নং পৃষ্ঠা সূরা আল ইমরানে বন্ধু আমার এই আয়াতে কারিমা স্পষ্ট আকারে প্রমাণ। এগুলা কি উঠাইয়া দেওয়া সম্ভব না? আপনি করেন বা নাই করেন, জিহাদের রসুল আরবের জিহাদের কখনো কখনো অবিশ্বাস করবেন না, অস্বীকার করবেন না, তাহলে কোরআনের আয়াতের অস্বীকার হয়ে যাবে। এই জন্য জানমাল যাইতে না পারি দোয়া করব, তাহাজ্জুদ পয়রা এইভাবে কোরআন পয়রা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনের জমিনের মুসলমানদেরকে তুমি অন্য দেশের মুসলমানদের দ্বারা সাহায্য করো, আমার দ্বারা সাহায্য করো, আমাকে এইভাবে শক্তি দাও। আল্লাহ আসমান থেকেও তুমি কুদরতিভাবে সাহায্য করো। দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রত্যেক বলুন আমিন। ওয়া আখির